আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তার সাথে একটা বিশেষ দিন, 14ই জানুয়ারি আমাদের বাড়িতে পিকনিক। মানে বাড়িতে পিকনিক নয়, মানে বাড়ি থেকে পিকনিক। যাব কোথায়? যাচ্ছি বাওয়ালি ফার্ম হাউস। হ্যাঁ, তোমরা অনেকেই নাম শুনেছো, ডেফিনেটলি অনেকেই জানো। এই সমস্ত দেখো ব্যাগটা গোছানো কমপ্লিট, যা জ্যাকেট নেওয়ার সমস্ত নিয়ে নিয়েছি। চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। রাস্তায় বেরোবো আর সুমিত চা খাবে না, এটা তো অসম্ভব ব্যাপার। তো অ্যাজ ইউজুয়াল চা খেতে সুমিত দাঁড়িয়ে পড়েছে। আমি তো বলছিলাম মহেশতলা পৌরসভায় থাকি, বলছে সব টপকে বিবিআইটি পেরিয়ে গেছে। বাহ, এটা ঘটলো কি করবো আজকে জানি না আমি কি করে চালিয়ে যাবো। বোধহয় অন্য কেউ ড্রাইভার আছে, ঠিক জানি ও বসে আছে হয়তো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। এই হচ্ছে সুমিত, দেখে নাও। আর এই হচ্ছে আমি। আমরা এখন যাচ্ছি বাওয়ালি ফার্ম হাউস, যেখানে আজকে আমাদের পিকনিক আছে আমার শ্বশুরবাড়ির দিক থেকে। তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি, মানে আমি কথা বলিনি, তোমরা দেখতে পাচ্ছি একটু আধটু ছোটোখাটো ক্লিপিং আর কি। তো এখন কথা বলা শুরু করলাম, বকর করা শুরু করলাম। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি, আর ধরো মিনিট 5-7 লাগবে। তো আজকে বাওয়ালি ফার্ম হাউস তোমাদের সাথে পুরো শেয়ার করবো। তোমরা এর আগে প্রচুর ভিডিওস দেখেছো, অনেকের ব্লগে হয়তো দেখেছো বাওয়ালি ফার্ম হাউস। আজকে আমার সাথে আমার মতো করে ঘুরবে, আমি যেরকমভাবে এনজয় করবো, যেরকমভাবে ঘুরবো, যা যা আমি দেখবো আমার চোখ দিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এসে গেছি। এই হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস। বললাম সবাই 5 থেকে 7 মিনিট চলে এলাম 30 সেকেন্ডে। আমরা তো পৌঁছে গেছিলাম। এবার দেখো এক এক করে সব ঢুকছে মোটামুটি। সামনে মেরুন কালার যে শল গায়ে, সেটা তো আমার শাশুড়ি, তোমরা সবাই জানোই, আমার শাশুড়ি মা মানি। আর সবুজ শাড়ি হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ি। এখানে পাশে প্রিয়াঙ্কা, মানে আমার ছোটো যা। এটা হচ্ছে কাকি, মানে বাবাই, মানে আমার খুড়তুতো দেওর আর কি, সুমিতের কাকার ছেলে, ছোটো কাকার ছেলে। তো পিঙ্ক কালার সোয়েটার পরে এটা হচ্ছে আমার আর এক কাকা শ্বশুরের মেয়ে। এই আর কি ব্যাপার স্যাপার সমস্ত। তো এই যে ও হচ্ছে রিম্পা। তো মোটামুটি অনেকেই এসে গেছে, বেশ কিছু কয়েকজন আসা বাকিও আছে। চলো। বাওয়ালি ফার্ম হাউসে নিজস্ব নার্সারি আছে, দেখতেই পাচ্ছ, অসাধারণ সমস্ত গাছ। তোমরা এখানে নর্মালি এলে কিন্তু গাছ কিনতে পারবে না। যদি পিকনিক করতে আসো বা এখানে স্টে করো, অর্থাৎ এখানে প্রপার্টিতে তোমরা থাকো, সেক্ষেত্রে এখানে গাছ কিনতে পারবে, সেরকমটা শুনলাম। সো ফাইনালি আমরা পৌঁছেছি বাওয়ালি ফার্ম হাউসে। এখন যাচ্ছি ফুল টিম, যদিও সবাই এখন এসে পৌঁছোয়নি, সবাই এলে টিমটা আরও কমপ্লিট হবে। যে কজন পৌঁছে গেছি মোটামুটি। তো এই সামনে হাঁটছি, পেছনে কিছু আছে, সামনে বাকিরা আছে। চলো। Not allowed. Any kind of pets not allowed here. হ্যাঁ যাই, চলো। হেলমেটটা নিয়ে ঘুরছিস কেন? বাড়িতে রাখিনি? হ্যাঁ একদম। তো এই হচ্ছে আমাদের যে বাড়িটা দিয়েছে, মানে আমাদের পিকনিকের সঙ্গে একটা করে হাউস দেয়, ওরা বাড়ি ঘর দেয়। তো এর নাম হচ্ছে গুহালিপি। আর তোমাদের একবার দেখিয়ে দিই, চট করে সবাই আসার আগে একবার রুম টুরটা দিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রেন্স। ভেতরে এরকম একটা ছোট মিনি ফ্রিজ, সোফা সেট। আচ্ছা, উপরটা একবার দেখিয়ে দিই চট করে। এরকম চারদিক দিয়ে স্পটলাইট করে, আর এরকম বাঁশ দিয়ে করে করে করা আছে। ইটস আ মাড হাউস। এই হচ্ছে চারদিক দিয়ে ভিউ। এরকম একটা বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে, টোটালটা মাটির, ভীষণ সুন্দর করে করা। এখানে দেখো টিভি, এখানে এসি। এই হচ্ছে সেন্টার টেবিল। আচ্ছা, এটা গেল সামনে ড্রয়িং রুম মতো, এখান থেকে একটা এন্ট্রি। এটা হচ্ছে রুমটা। দুদিকে এরকম দুটো বেড দেওয়া আছে। সো এই হচ্ছে ভেতরের রুমের রুফ। এখানেও এসি।
এটা হচ্ছে মিরর, আর ছিটকিনি দেখো কি সুন্দর কনসেপ্ট। বাবা খোলাই যাচ্ছে না, যাই হোক অনেক কষ্টে খুলেছি। আর দিস ইজ ওয়াশরুম, ফুল মার্বেল। এখানে একটা ক্যাবিনেট করা আছে, বেসিন, এই হচ্ছে বেসিনের স্ট্যান্ড, এই হচ্ছে মিরর, মিররে আমি, এটা এরকম শেলফ করা আছে। বাথরুমের যথেষ্ট বড় সাইজের বাথরুম, কমোড, গিজার, টাওয়েল র্যাকে টাওয়েল, আর এই হচ্ছে ওয়াশরুম। ভীষণ ক্লিন, ঝকঝকে তকতকে বলছি তো, এক্স্যাক্টলি ঝকঝকে তকতকেই ওয়াশরুম। তো চলো তোমাদের রুম টুর দিয়ে দিলাম ছটপট করে সবাই আসার আগে। আর এই হচ্ছে রুমটা, আর এই হচ্ছে রুফ। চলো বেরোনো যাক, এনজয় করা যাক আজকের দিনটাকে। আমরা যেটাই আছি সেটা হচ্ছে মাড হাউস, আর এটা হচ্ছে জমিনদার হাউস। আমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একবার। এটা উপরের ফ্লোরটার সঙ্গে নিচের ফ্লোর কোনো কানেক্ট নেই, কিন্তু উপরের ফ্লোরে যাওয়ার জন্য এই সিঁড়িটা স্টেয়ারকেসটা ইউজ করতে হয়, এটা একদম ইন্ডিভিজুয়াল। তো এই হচ্ছে জমিনদার হাউস, এরকম দুটো আছে পরপর, এখানে এরকম দুটো ফ্লোর নিয়ে, এখানে এরকম দুটো ফ্লোর নিয়ে। যেমন এই বাড়িটার নাম দেখো, রিদি, এই যে এটা হচ্ছে জমিনদার হাউস। আর এই স্টেয়ারকেসটা দিয়ে উঠে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর যাওয়া যাবে, এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর যাওয়া যাবে। এটা আরও একটা বাড়ি, জমিনদার হাউস। ইটস বিউটিফুল। যতটা পাবো তোমার সাথে শেয়ার করতে থাকবো এরকমভাবে। আর আমাদের হচ্ছে এইটা, যেটা দেখালাম, গুহালিপি। এবার শেয়ার করি ব্রেকফাস্ট। দেখতেই পেয়েছো টিস্যু রাখা আছে, প্লেট রাখা আছে, বাটি রাখা আছে, আর এখানে টিফিন রাখা আছে। টিফিনে আছে ঘুগনি আর কড়াইশুঁটির কচুরি, আমাদের বলাই ছিল অ্যাকচুয়ালি। আর তার সাথে আছে ডিম সেদ্ধ, আর এরপর হচ্ছে মিষ্টি। মিষ্টিতে ছিল অপশান হচ্ছে মিহিদানা, আর নেক্সট হচ্ছে চা। এই হলো ভীষণ সুন্দর একটা সাজানো গোছানো ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলের মধ্যে সাজানো গোছানো হচ্ছে প্লেট। তোমাদের দেখিয়ে দিলাম যে কীরমভাবে কী সার্ভ করা হচ্ছে। এই হচ্ছে সেই সিস্টেম। তোমাদের সাথে শেয়ার করলাম মাড হাউস, যেটা আমাদের দিয়েছে, আর জমিনদার হাউসও শেয়ার করলাম। পিছনে যে সাদা বাড়ি দেখতে পাচ্ছ, এটা এক ধরনের বাড়ি। এটা হচ্ছে একদম কী বলবো, মডার্ন একটা বাড়ি, সেই কনসেপ্টে বানানো বাড়িটা। এছাড়াও আছে ট্রি হাউস, যেটা আমি যদি পারি শেয়ার করবো। ওইদিকে যেতে পারছি না, ওদিকে প্রচুর ভিড়, ওদিকে মানে ক্রাউডটা একটু বেশি। তো আমি চেষ্টা করবো শেয়ার করা, যদি না পারি কখনো কখনো নিশ্চয়ই শেয়ার করে দেবো। তো এক একটা বাড়ি এক এক রকম ধাঁচে বানানো, কিছু মাড হাউস, কিছু জমিনদার, কিছু ট্রি হাউস, কিছু মডার্ন বাড়ি, এরকম আর কি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি পুল এরিয়াটা। এটা হচ্ছে সুইমিং পুল, দেখতেই পাচ্ছ ভীষণ ক্লিন আর ভীষণ সুন্দর করে সাজানো, চারদিকটা গাছ করে রাখা আছে, খুবই ভালো দেখতে লাগছে। তো এখানে পুলটাও তোমরা যারা স্টে করবে, মনে করছো যারা সামার টাইমে আসো, তো পুলটা ইউজ করতে পারবে। পুলটা ভীষণ সুন্দর করে মেনটেন করা। আর পুলের দেখো এই সাইডে দেখতে পাবে, মানে রাইট সাইডে আমার হাতের এই যে এবার দেখতে পাচ্ছ, তোমরা এখানেও যদি চাও এখানেও স্টে করতে পারো, পুলের একদম পাশেই। আর অপোজিট জায়গাটা এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো বিভিন্ন মানে ভীষণ সুন্দর এক কথায়। স্টার্টারে আমরা 3 রকমের আইটেম রেখেছিলাম, চিকেনের 2টো, একটা পনির ভেজ ছিল। এখানে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া রাখা আছে, পনির পকোড়া। আর এরপর খানিকক্ষণ পর দিয়েছিল ড্রাই চিলি চিকেন, যেটা আমার শ্যুট করা হয়নি, মানে একদম খেয়াল ছিল না আর কি করতে। তো 3 রকম স্টার্টার ছিল আমাদের আইটেম। লাঞ্চে কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে যেটা মেন শেয়ার করতে চেয়েছি সেটা হচ্ছে কীভাবে ওরা খাবার সার্ভ করে। কি সুন্দর কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাসে ওরা খাবার সার্ভ করে। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ সামনে রাখা আছে সমস্ত কাঁসার জাগ, কাঁসার গ্লাস, এবং প্রত্যেকটা প্লেট সুন্দর করে সাজানো আছে সমস্ত কাঁসার বাসন। দেখতে এত সুন্দর লাগছিল, এত ওয়েল মেনটেন্ড, বিউটিফুল। এবার আসি দুপুরের মহাভোজ।
খাবার থালা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কি কি আছে বলে দিই। ভাত, ভেজিটেবল ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পান একটা ছোট্ট বাটিতে, এখানে আছে মাটন। এটা ছিল আমাদের কাস্টমাইজড মেনু। তোমরা চাইলে ওদের সেট করা মেনু নিতে পারো, আবার নিজেদের মতো কাস্টমাইজও করতে পারো। তো দেখতেই পাচ্ছ খাবার ভীষণ সুন্দর করে সার্ভ করেছে এবং মাটন কোয়ালিটি ভীষণ ভালো, কোয়ান্টিটি ভীষণ ভালো এবং রান্না অনবদ্য। তোমরা চাইলে একবার এসে ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। ভালো হয়েছে রান্না? রান্না ভালো ছিল? কেমন খেলেন আপনি? একটু ফিডব্যাক দিয়ে যান। ফিডব্যাক দিয়ে যান। মাংসটা ভালো কষানো হয়েছিল? আমাদের এখানে আবার আসবে, বারবার আসবে, পুরো ফ্যামিলি নিয়ে আসবে। এখানে যখন কেউ পিকনিক করতে আসে, মানে যেরকম আমরা এসেছি, একটা হাউসও দিয়েইছে, তার সঙ্গে একটা লন প্রপার্টি দিয়ে দেয়। যে জায়গাটা আমরা বসে আছি এই মুহূর্তে, তার ঠিক সামনের পোর্শন হচ্ছে এই জায়গাটা। ভীষণ সুন্দর দেখতে, খুবই ভালো লাগছিল। হ্যাঁ চো 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 চো। নাইট ভিউটা জাস্ট দেখো, এরকম পুরো রাস্তা মস্ত করা, সমস্ত সাইড দিয়ে দিয়ে লেন করা, আর সাইড দিয়ে এরকম লাইট, সো বিউটিফুল। হ্যাঁ চলো 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 চলো। এই ছিল আমাদের রুম, একটু পরে ছাড়বো, বাট টাইম আছে এখনো। সো বিউটিফুল। রাত্রিবেলার ভিউটা লাগছে খালি দেখো একবার, মানে অসাধারণ। এখানে একদিন না স্টে করলে এটা বোঝা যাবে না যে এতটাই সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। সবাই দাঁড়াও, আমি সেটা চ্যানেলে চাকরি পেয়েছিল নিউজে। হ্যাঁ না নিউজ এইটিং না, ওই মাইক পরিষ্কার করে কাজ পেয়েছে। না রে, এইবার চ্যানেলটা, এবার যেটা বলতো ব্রেকিং নিউজটা শোন। ব্রেকিং নিউজ, আবা কাপতরাগাশবা, আবা কাপতরাগাশবা, আবা কাপতরাগাশবা, ইবুশি উবুশি, ইবুশি বদলকম বদলকম। এটা কি? আর তারপরে বিট বলতো, ইবুশি উবুশি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। তো ওই 10 মিনিট হলো বাড়িতে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে একটু বসলাম। সেই সকাল থেকে না রেডি হয়ে যাওয়া, সারাদিন তোমরা দেখলে যে কি লেভেলে হইগুলোর করেছি, সেই সমস্ত করার পরে এখন লিটারালি টায়ার্ড হয়ে গেছি, মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো ওই জাস্ট ছোটের ওয়াইফ মানে আমার যা প্রিয়াঙ্কা ফোন করলো, ওরাও সেফলি পৌঁছে গেছে। বাট প্রিয়াঙ্কার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাক ফাক পুরো বন্ধ, মাথা যন্ত্রণা করছে বলছে প্রচণ্ড। সেটা ওখানে বসেই বলেছিল যে শরীরটা খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে বলতে মাথাটা খুব যন্ত্রণা করছে। তো ন্যাচারালি এতটা রাস্তা ঠান্ডা হয়ে গেছে, ওটা আরও বেশি হয়ে গেছে, বাড়াবাড়িটা ঠান্ডাও লেগে গেছে, তার সঙ্গে মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। তাই বললাম একটা সাইড আন বা কিছু একটা খেয়ে একটু রেস্ট নে। বললো হ্যাঁ ওটা না করা অবধি কমবে না ব্যথা, খুব স্বাভাবিক ব্যাপার। তো এই মোটামুটি ব্যাপার। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। রাত্রি যদি এখনও হয়নি, আমাদের ডিনার বাকি আছে, সবই বাকি আছে, বাট আমার শরীরটা মানে যে সেই ব্যাপারটা নেই যে আমি এটাকে কন্টিনিউ করে চলবো রাত অবধি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আর বাবালি ফার্মা যদি ভালো লেগে থাকে, আমি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকো, হ্যাপি থাকো, সবাইকে নিয়ে খুব ভালো থাকো। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি।
তো যদি এখন গুড ইভিনিং বলতে পারি, 7:30 বাজে, বাট আমি গুড নাইট বলেই শেষ করছি, ব্লগটা এন্ড করছি বলে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।